বিসমিল্লাহির রাহমানির রাহিম। শুরু করছি মহান আল্লাহ পাকের নামে, যিনি সকল সৃষ্টির মালিক। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী কারীম বলেছেন, বনী ইসরায়েলের মাঝে এমন এক ব্যক্তি ছিল যে ৯৯টি মানুষ হত্যা করেছিল। অতঃপর সে বের হয়ে এক পাদরীকে জিজ্ঞাসা করল, আমার তওবা কবুল হবার আশা আছে কি? পাদরী বলল, না, ৯৯টি মানুষ হত্যা করে তওবা কবুল হতে পারে না। তখন সে পাদরীকেও হত্যা করল। এখন মোট ১০০ হল। অতঃপর পুনরায় সে জিজ্ঞাসাবাদ করতে লাগল। তখন এক ব্যক্তি তাকে বলল, তুমি অমুক স্থানে চলে যাও। সে রওয়ানা হল এবং পথিমধ্যে তার মৃত্যু এসে গেল। সে তার বক্ষদেশ দ্বারা সে স্থানটির দিকে ঘুরে গেল। মৃত্যুর পর রহমত ও আযাবের ফেরেশতা মণ্ডলী তার রূহকে নিয়ে বাদানুবাদে লিপ্ত হলেন। আল্লাহ সামনের ভূমিকে আদেশ করলেন, তুমি মৃত ব্যক্তির নিকটবর্তী হয়ে যাও এবং পশ্চাতে ফেলে স্থানকে, যেখানে হত্যাকাণ্ড ঘটেছিল, আদেশ দিলেন, তুমি দূরে সরে যাও। অতঃপর ফেরেশতাদের উভয় দলকে নির্দেশ দিলেন, তোমরা এখান থেকে উভয় দিকের দূরত্ব পরিমাপ করো। পরিমাপ করা হলো। দেখা গেল যে মৃত লোকটি সামনের দিকে ১ বিঘত বেশি এগিয়ে আছে। কাজেই তাকে ক্ষমা করা হলো। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ফি আমানিল্লাহ।